তালতলীতে সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, পরিবারে শোক ও ক্ষোভ। ছবি অভিযুক্ত চিকিৎসক ডাক্তার নুসরাত জাহান। বরগুনার তালতলীতে সিজারিয়ান অপারেশন করে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার 24 সেপ্টেম্বর রাত ৮টার দিকে উপজেলা শহরের তালতলী ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা এলাকার বাসিন্দা মহর হৃদয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা আক্তার প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে রাতে ওই হাসপাতালের চিকিৎসক ডাক্তার নুসরাত জাহান সিজারিয়ান অপারেশন করেন। দীর্ঘ সময় পর নবজাতককে স্বজনদের হাতে তুলে দিলে দেখা যায় শিশুটির পেটে কাটা চিহ্ন রয়েছে। কিছুক্ষণের মধ্যেই নবজাতকের মৃত্যু হয়। এ সময় মৃত্যুর কারণ জানতে চাইলে চিকিৎসক ও নার্সরা ক্লিনিক থেকে সরে পড়েন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অবিলম্বে দায়ী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। প্রসূতির মা রেবা বেগম অভিযোগ করে বলেন, প্রথমে ডাক্তার নুসরাত জাহান আল্ট্রাসোনোগ্রাম করে দ্রুত সিজার করার পরামর্শ দেন। তবে আমাদের মেয়ের বাচ্চা হওয়ার তারিখ আগামী মাসের প্রথম সপ্তাহে। তবুও ডাক্তারের ভয়ে সিজারের জন্য আমরা তখন টাকা সংগ্রহ করতে গেলে অনুমতি ছাড়াই সিজার করেন। পরে নবজাতককে কাপড়ে পেঁচিয়ে হাতে দেওয়া হয়। কাপড় খুলে দেখি পেটে ছুরি বা ব্লেডের আঘাত। ডাক্তার ও নার্স পালিয়ে যায়। আমার নাতি জোর করে সিজার না করলে বেঁচে যেত। আমি সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে ক্লিনিকের মালিক মাসুম বিল্লাহ দাবি করেন, শিশুটি শ্বাসকষ্টে মারা গেছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনিরুল ইসলাম বলেন, সিজারিয়ান অপারেশনের ৩ ঘণ্টা পর নবজাতকের মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। এছাড়া হাসপাতালটির বৈধ লাইসেন্সও নেই। প্রাথমিকভাবে প্রশাসনের সহযোগিতায় প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল জানান, এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব। এবার আমি নাতি দেখতে গেছি, মাইয়ে দিয়ে চাইয়ে রয়েছে। ওই সময় কি আপনার নাতি জীবিত ছিল? হ্যাঁ, জীবিত। এই মনে হয় তখন টাকাও বাঁচিয়ে ছিল। আর কি এলে শ্বাসকষ্টের কি অল্প 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 মারা গেল কেন আসলে? সন্ধ্যার আগে। হ্যাঁ, আর কি ওখানে বইয়ে কি বাঁচছিল হইয়া আর কি অল্প অল্প আর কি এলে সব মিলে আনতে তো চাই না। এখন মারা গেছে কেন আপনার কি মনে হয়? মারা গেছে কি লেগে আমি হয়তো কইতে পারবো না। আর পোস্টটা দেখছেন। আর মহিলা, ওই যে মহিলা ডাক্তার মনে করেন বাচ্চারা তো শ্বাস করে একটু ডলা দেয়। ওই মহিলা ঠ্যাং ধরিয়া বাচ্চারে মানে 10টা সুপার দিয়েছে। এমন মহিলাকে বড় মানুষ অত 10টা সুপার দেয় না। সেইবার গেছে, সেইয়ের পর আবার পেটটা ধরিয়া এইটা ধরিয়া এত চাপ দিয়েছে, ইয়া খেসা মশা মনে সব গুড়ি গুড়ি হয়ে গেছে। আসতে চাপ দেয়। এখন আপনারা চান কি আসলে? যে বলছে কি রাখেন, এখন মনে করেন আমার মাইয়ের ডেটও এখন হয় নাই, এখনো 15 দিন বাহিয়েছে। আমার মাইয়ের হে সিজার করছে, কি সমস্যা লেগে করলে, কি লেগে করলে হেকালিকে আমার মাইয়ে বাঁচাইতে পারবেন না। আমার মাইয়ে এখনো কোনো সুস্থ, এখন আমার মাইয়ে ভালো। ওই মাইয়ে শরীরে ঢুকাইছে। তাই যে বাচ্চার শরীরে আসলে কোথায় কোথায় আঘাত আছে? ওই তো দেখলেন ওদিন। আপনি দেখলেন না? আপনি কি দেখছেন? আমি তো দেখছি ওই একটা দাগ। কিসের দাগ ওইটা? ওইটা আমি হাতে জিগেছি যে সময় আমার প্রথম বলাইছে না, আমি ডাক্তার কি রে, আপনি মনে কিছু করেন না, ওটা আমার একটা চুরির আসর লাগছে। আমি কিভাবে চুরির আসরটা লাগছে? হ্যাঁ, একটু ধরছি, এই রুমে দিছি, এইকে লাগছে। হ্যাঁ, বলছে কি? বলছে না আছে ওই যে সিজার করছে হেও বলছে, আর ওখানে আছে একজন আছে হেও বলছে। আপনার এদিকে আসছেন কখন? আমরা আইছি সকাল 7টা বাজে আইছি। আর সিজার নেছে কখন? 5টা বাজে। সন্ধ্যা 5টায়? হ্যাঁ, মানে বিকেল 5টায়? হ্যাঁ, বিকেল। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম সীমা। স্বামীর নাম? স্বামীর নাম হৃদয়। বাসা কোথায় হৃদয়? থাকে কোথায়? আপনাদের বাসায় থাকে না? 3 মাস আইছে 3 মাস আনছে। এমনি পরের বাড়ি কোথায়? বড় বাড়ি, মোর বাড়ি মাছ।